হাই বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। তো আমি আজকে চিকেন চাপ বানাবো। তার জন্য যে আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আমি এই সাইজের পিস করে নিয়েছি। তোমরা যেরকম চাইবে সেরকম পিস করে নেবে। তো এটা বানাতে আমার কী কী লাগছে মশলাই, তো চলো দেখাই। প্রথমেই বলি, এখানে পেঁয়াজ লাগছে, থাকছে কাজু বাদাম, চালমগজ, পোস্ত, গোটা গরম মশলা, টক দই, গাওয়া ঘি আর মিল্ক ক্রিমটা লাগছে। তো এখানে আমি গুঁড়ো মশলা একটা তৈরি করে নেব। সেটাই যে গরম মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। এগুলো সবগুলো দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। আর পেঁয়াজটা আমি বেস্তা করে নেব। তারপরে আমি চাপটা বানাবো। তো চলো দেখতে থাকো। তো চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, পরিমাণ মতো নুন, আর এই যে বেটে রেখেছি যে মশলাটা, সেই মশলাটা দিয়ে আমি 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবো। বানানোর জন্য কড়াই আমি গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলো যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো ফ্রাই করে নেব। তো চাপের জন্য চিকেনটা আমি এপাশ ওপাশ ভালো করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে মশলাটাকে কষাবো। তো ভালোভাবে সব মশলা কষানো হয়ে গেল। ক্রিমটাও দিয়ে দিয়েছি, চাপ মশলা তো সব কিছুই দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। চিকেন চাপ আমার বানানো হয়ে গেল। চাপটা আমি বানিয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইসটা করব, যেহেতু ভেজ ফ্রাইড রাইস, তাই জন্য আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সবজিগুলো। সবজিতে আছে গাজর, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, আর আছে বিনস আছে, আর আছে ধনেপাতা। সবকে আমি ফ্রাই করব। পেঁয়াজ কলি আছে, দিয়ে ফ্রাইড রাইসটা করব। তো চলো দেখতে থাকো। আমার ফ্রাইড রাইস বানানো কমপ্লিট হয়ে গেল। একটু বাকি আছে, কারণ হচ্ছে এই ফ্রাইড রাইস মশলাটা দিয়ে দিচ্ছি আর গাওয়া ঘিটা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তো তোমরা এভাবে বানিয়ে খাবে বন্ধুরা, খুব ভালো হয়। আর যে কোনো অনুষ্ঠান দিনেও বানাতে পারো, এবং তোমাদের মন যখন চাইবে তখন এইভাবে বানিয়ে খাবে। খুব সহজেই হয়ে যায় আর খেতেও ভালো লাগে, মন ভরে যাবে। যাকে খাওয়াবে সেও ভাববে যে হ্যাঁ, একটা জিনিস খেলাম, খুব ভালো বানানো হয়েছে, খুব প্রশংসা করবে। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।